হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মূল টপিকটি হচ্ছে কিভাবে আমরা এরকম নোটিফিকেশন থেকে বিরত থাকবো এবং আপনি কি একজন অনলাইন ফ্রিল্যান্সার, আপনি কি অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড কোর্সের স্টুডেন্ট, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি কি একজন ফ্রিল্যান্সার, অনলাইনে আপনার স্যালারি অ্যাকাউন্ট সক্রিয় করতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সকল সমস্যার সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে। আজকের এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য। তো প্রথমত আমরা এখানে যদি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, আমরা ফাইবারে যারা নতুন স্টার্ট করি জার্নিটা, তখন আমরা কি করি, আমরা প্রোফাইলটা জাস্ট রেডি করি এবং অবশ্যই আজকে রেকমেন্ড করব যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আমাদের কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছি, ফাইবার সাকসেস। তো আপনি যদি এই ফাইবার সাকসেস যে পিডিএফটা আছে এটা যদি পেতে চান তাহলে আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে। তো প্রথমত এখানে কি দেখতে পাচ্ছেন, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আজকের এই ভিডিওটি আমি করতেছি যেন যারা ফাইবার অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারছে না তারা যেন সাকসেসফুলি অ্যাপ্রুভ করতে পারে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন কি এই পিডিএফটি আপনি পেতে যা কিছু করবেন এই ভিডিওতে, অর্থাৎ আমি যে ভিডিওটি রেকর্ডিং করছি আমাদের ইউটিউবে, তো এখান থেকে আপনার ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে ইন্টারেস্টেড লিখে, এবং এরপরে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেমনভাবে বিষয়গুলো এক্সপ্লেন করেছিলাম একইভাবে আপনিও চেষ্টা করবেন, এবং পরিশেষে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুকে বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা যদি এখন আসি এই সমস্যা সমাধানের জন্য, তাহলে আমরা এখানে বলতে পারি, আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো। অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছে, বাট আমার মতো কেউ ভিডিও বানিয়েছে কিনা বা আমি কতটুকু পারতেছি আপনি যদি ভিডিওটা একটু ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। সো আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করতেছি দেন কিছুক্ষণের মধ্যে আমরা এই ধরনের একটা বা 1 or 2 আওয়ার্সের মধ্যে আমাদের জিমেলে এরকম একটা জিমেল পাঠিয়ে দিচ্ছে ফাইবার থেকে যে উই ক্যানট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলেছি, যদিও এটা মোবাইল থেকে প্রিভিউ করা হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা, এবং আমি যদি পাশেটা করি তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছেন ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, এবং এর পাশাপাশি আমি যদি একটু নিচে যাই এরকম হাজারো প্রোফাইল আমরা অ্যাপ্রুভ করতে পারতেছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভাই আলামিন ভাইয়ের একটা প্রোফাইল, এখানে আবার বারিক ভাইয়ের একটা প্রোফাইল, আরিফুল ইসলাম ভাইয়ের একটা প্রোফাইল, এবং দেখতে পাচ্ছেন বারিক ভাই সেম, দেলবার হোসেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাদ্দাম হোসেন। তো এই ধরনের হাজারো প্রোফাইল অ্যাপ্রুভ করা হচ্ছে এবং এগুলো অ্যাক্টিভ গিগ এবং অ্যাক্টিভ প্রোফাইল এই মুহূর্তে। সো এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি আগে থেকেই ফাইবারে ট্রাই করে থাকেন কিন্তু আপনার প্রোফাইলটা আপনি অ্যাপ্রুভ করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে পারে শেষ চিকিৎসা। তো আমি যদি ধরি যে আপনি আগে থেকেই আপনার মোবাইল ফোন অথবা আপনার ল্যাপটপ অথবা পিসি থেকে অ্যাকাউন্ট করে রাখছিলেন, কোনো কারণে ডিসেবল বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এবং আপনি আবারও চাচ্ছেন সেম প্রোফাইলের আন্ডারে আপনার প্রোফাইলটি সেট আপ করতে, তাহলে আপনি কি করবেন? তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের যেই ল্যাপটপ বা পিসিটা আমরা ব্যবহার করছিলাম, অবশ্যই সেই ল্যাপটপ বা পিসিটা আপনাকে উইন্ডোজ দিয়ে নিতে হবে। এটা সচরাচর সবাই বলে, কিন্তু এই বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এখানে সার্চ বারে যাওয়ার পরে অথবা উইন্ডোজ আর লিখে সার্চ করার পর এখানে লিখবেন সিম্পলি সিএমডি, এবং সিএমডি লেখার পরে এন্টারে ক্লিক করে এখানে জাস্ট আপনি যদি আইপি কনফিগ স্ল্যাশ অল এভাবে সার্চ করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস নামে একটা কথা আছে। এখানে যদি আমরা একটু নিচে স্ক্রলিং করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বা আমাদের যে এই যে পিসিটা এটা যে একটা আইপি অ্যাড্রেস আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস নামে একটা কথাবার্তা আছে। তো এই অ্যাড্রেসটাকে আমাদের পরিবর্তন করতে হবে মাস্ট বি, কারণ আমাদের এই আইপিটাকে ট্র্যাকিং করে কি করে, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস নামে একটা কথা আছে। তো এখান থেকে আপনারা আই হোপ যে দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটু জুম করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আইপি কনফিগ বা ফিজিক্যাল অ্যাড্রেস নামে একটা কথাবার্তা আছে, এইটা আমরা পরিবর্তন করতে হবে মাস্ট বি, আমরা যতই উইন্ডোজ দেই না কেন। ওকে, আই হোপ যে বুঝতে পারছেন। তো এখান থেকে দেখেন আইপি কনফিগ স্ল্যাশ অল লিখে সার্চ করার পর আমাদের এই ধরনের যে ইয়াটা আছে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এটা বলতেছি যারা অলরেডি অ্যাকাউন্ট করেছিল কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি। সো এই পয়েন্টটা গেল। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে পিডিএফটা ফ্রিতেই প্রোভাইড করবো, ওইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে আপনাকে কি আপনার প্রফেশনালিজম দেখাইতে হবে, এবং আপনার প্রফেশনালিজম দেখেই আপনাকে একজন যে কোনো ক্লায়েন্টস আপনাকে কাজ দেওয়ার চিন্তা ভাবনা করবে বা আপনাকে কাজ দেবে বা আপনাকে কি করবে, হায়ার করবে। তো এখান থেকে আমরা যদি এতটুকু বুঝি তাহলে আমরা এই পিডিএফটার মর্মটা বুঝতে পারবো। তো এখানে আমি এই পিডিএফের প্রিভিউ থেকে আসতেছি। এখানে দেখতে পাচ্ছেন ফাইবার সাকসেস যে পিডিএফটা আছে, এখানে আমরা কি পাচ্ছি দেখতে পাচ্ছেন, মার্কেট প্লেস কি, ফাইবারের ইতিহাস, ফাইবারে কি ধরনের কাজ পাওয়া যায়, এভরিথিং, আপনি ফাইবারে কিভাবে প্রোফাইল সেট আপ করবেন বা আপনার গিগের ইমেজটা কীরকম হওয়া উচিত, তারপরে অনেক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আমার রেকমেন্ড হবে আপনি এই পিডিএফটি ফ্রিতেই পেয়ে যাবেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো বিষয় সম্পূর্ণ বাংলায় আপনি এখান থেকে পড়ে বুঝবেন বিষয়টা। এখন আপনি যদি ফাইবার মার্কেট প্লেস
না জানেন বা এখানে কিভাবে আপনি গিগ থেকে তৈরি করে প্রোফাইল সেট আপ করতে হবে, কি ধরনের প্রোফাইল ইমেজ ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো যদি আপনি না ভালো করে বোঝেন তাহলে কিন্তু দিন শেষে আপনার ফাইবার প্রোফাইল আপনি অ্যাপ্রুভ করাতে পারছেন না। তো অবশ্যই মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না, আপনি একটা প্রফেশনালি সেট আপ করবেন এবং এই পিডিএফটা পড়লে আপনি এভরিথিং বুঝতে পারবেন যে আপনার কি রকম কি করা উচিত বা আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণ কি হতে পারে, তারপরে আপনি বায়ার কিভাবে খুঁজবেন অথবা গিগ লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, তারপরে ফাইবার চয়েস কি, এভরিথিং এখানে আছে। আপনি এই পিডিএফটা পড়লেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। সো এর জন্য কি করতে হবে, আমি প্রথমেই বলেছিলাম, যা আবারও বলতেছি, এই পিডিএফটি আপনি ফ্রিতে যা কিছু করবেন, আমাদের এই ভিডিওতে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতে হবে, কি লিখে, ইন্টারেস্টেড লিখে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি যেমনভাবে এক্সপ্লেন করছিলাম একইভাবে আপনিও চেষ্টা করবেন। এখন এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনার বন্ধু এমনও হতে পারে যে সেও কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই যেই কথাগুলো বললাম, এবং আপনি যদি সেম আইপি থেকে আপনার অ্যাকাউন্টটি করে থাকেন তাহলে আপনি সেম আইপি ইউজ না করে আপনি ডিফারেন্ট আইপি ইউজ করবেন। ডিফারেন্ট বলতে আপনি যদি শেয়ারের আইপি ইউজ করেন তাহলে আপনি চেষ্টা করবেন রিয়েল আইপি বা ওয়াইফাই এর ক্ষেত্রে যে বিষয়টা হয় আর কি, যে আমরা রিয়েল আইপি বা স্ট্যাটিক অথবা ডাইনামিক দুই ধরনের আমরা কিন্তু নিতে পারি। তবে আপনি যদি রিয়েল আইপি সার্ভিসটা নিতে চান ওয়াইফাই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে অর্থাৎ আইএসপি এর কাছ থেকে, তাহলে আপনাকে হয়তো বা কিছু পরিমাণ টাকা বেশি লাগতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনি সিকিউর থাকতেছেন। এখন এই বিষয়গুলো আপনি কেমনে বুঝবেন, আমি যদি জাস্ট এখান থেকে আমার ব্রাউজার থেকে huawei.net যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার যে এই আইপিটা, হ্যাঁ, আমার এই আইপিটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, যেটা আমার কি রিয়েল আইপি। এখন আপনি যদি আপনার আইপিটা এইভাবে চেক করেন, আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হাজারো বার আমি যদি রিফ্রেশ করি, আমাদের দেখেন এখানে 202, 59 এবং 211 এর পাশাপাশি 26, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস বা আমার আইপি। হ্যাঁ, তো এখান থেকে আমি হাজারবার যদি রিলোড করি তাও কিন্তু আমার কি হবে না, আমার এই আইপিটা চেঞ্জ বা পরিবর্তন হবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ এর থেকেই বলা হচ্ছে রিয়েল আইপি, ওয়াইফাই রিয়েল আইপি। তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আপনি যদি প্রসেসগুলো ফলো করেন তাহলে আই হোপ যে আপনি সিকিউর এবং প্রফেশনালি আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে পারেন। আর যদি আপনি অ্যাপ্রুভ করাতে না পারেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমি রেকমেন্ড করবো যে আমাদের এই পিডিএফটি পড়ার, কারণ আপনি পিডিএফটি পড়লে বুঝতে পারবেন যে আসলে আপনার কি কি করা উচিত। আপনি যে একটু নতুন সেলার হিসেবে ফাইবারে যোগদান করতেছেন, ফাইবারে আপনি কিভাবে সাকসেস পেতে পারেন, অথবা আপনার প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে এভরিথিং আপনি কিভাবে কি করবেন। তো এই বিষয়টা আপনি যদি না জানেন তাহলে আপনি ফাইবারে তো অনেক কিছুই মানে ভুল করে বসেছেন, যার কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো সেম ভাবে আমরা যদি এখানে আবারও চলে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ব্যক্তির প্রোফাইল অ্যাপ্রুভ করা হয়েছে, এবং আপনি যদি এই ধরনের ঝামেলায় না পড়তে চান, আর অবশ্যই আমি রেকমেন্ড করব যে আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আমি যে বিষয়গুলো বললাম, যে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস থেকে শুরু করে আপনার ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার পরিবর্তন করতে পারেন অথবা রিয়েল আইপি নিতে পারেন। তো এক্ষেত্রে অনেকগুলো প্রোফাইল আমাদের অ্যাপ্রুভ করা আছে, তো আপনি চাইলে আমাদের কাছ থেকে সিম্পলি কয়েকদিন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নিতে পারেন। আর আমি এখান থেকে কিন্তু কি বলি, এই যে পিডিএফটা আছে এই পিডিএফটি সবাইকে প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমি যদি এই ব্রাউজারে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমপ্রেশন শো কাউন্ট হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ফেক ভিডিও বা কোনো হয়তো স্ক্রিনশট আকারে আমি শো করতেছি, বাট টু বি অনেস্ট আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার পরে দেন আমাদের কাছ থেকে আপনি বাই করবেন, অর্থাৎ আপনি কিনে নেবেন কিছু টাকার বিনিময়ে। ওকে, তো আই হোপ যে বুঝতে পারছেন। তাহলে আজকের এই ভিডিওতে এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো কনক্লুশন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিসক্রিপশনে সবকিছু প্রোভাইড করা থাকবে। তো ধন্যবাদ সবাইকে।